আসসালামু আলাইকুম। জেবিস ফার্মের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদের জন্য ঠিক সময়ে ভিডিও আপলোড করতে পারতেছি না, আর সে কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি কালকে ঢাকায় ঢুকবো, আর ঢাকা থেকে 4-5 দিনের মধ্যে ইনশাল্লাহ ব্যাক করব। ব্যাক করার পর থেকে আপনাদের জন্য নিয়মিত 3 থেকে 4 দিন পর পর ভিডিও দিব ইনশাআল্লাহ। আজকে আমি সাধারণ দুটা বিষয় নিয়ে আলোচনা করব। এক হচ্ছে আমার খামারের ছাগলের বিষয় নিয়ে, আর দুই হচ্ছে ফার্মেন্টেশনের যে মেডিসিনগুলো, এটা আমি কই থেকে কালেক্ট করি, এইটা আমি আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আমার ছাগলের খামারের বর্তমান ছাগল সংখ্যা হচ্ছে 16টি। 16টি ছাগলের মধ্যে দুটা হচ্ছে তোতাপুরি ছাগল আছে, দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে, আর যে বাকি ছাগলগুলো আছে সেগুলো হচ্ছে দেশি। আমি মূলত আশেপাশে, আমার গ্রামের আশেপাশে থেকে ভালো ভালো ছাগলের জাতটা আর কি কালেক্ট করার চেষ্টা করছি। তো আপনারা যারা যারা ছাগল পালেন, আপনারা অনেকেই এই ছাগলের খামার ঘেরা, বা আপনারা যেটা আঞ্চলিক ভাষায় যেটাকে বেড়া বলে থাকি আমরা, তো এই বেড়া দেওয়ার জন্য প্রায় অনেক টাকা খরচ হয়ে যায় আমাদের। তো আমি অনেক ঘাটাঘাটি করার পর দেখলাম যে খুব কম টাকা, মানে অল্প ব্যয়ে বেড়া দেওয়া সম্ভব, আর সেটি হচ্ছে ফিল্টার নেটের মাধ্যমে। এই নেটটি মূলত ফিল্টার নেট নামেই পরিচিত। এই ঘেরা বা বেড়াটি যদি আমি অন্য কোনো মাধ্যমে করতাম, তাহলে আমার 15 থেকে 20 হাজার টাকার মতো খরচ পড়তো। সে জায়গায় আমি ফিল্টার নেট দিয়ে মাত্র 4 থেকে 5 হাজার টাকার মধ্যে কভার করলাম। তো আপনারাও চাইলে এভাবে ফিল্টার নেটের দ্বারা ছাগলের জন্য ঘিরা বা বেড়া বা কৃষি ক্ষেত্রেও আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আমি যে নেটটি ব্যবহার করছি, নেটটি হচ্ছে খুব ভালো কোয়ালিটির নয়, আবার খুব খারাপ কোয়ালিটিরও নয়, মাঝামাঝি পর্যায়ে। তো আমার এখানে প্রতিটি বান্ডিলে 120 ফিট করে নেট রয়েছে। এই বেড়াকে শক্তিশালী করার জন্য আপনারা চাইলে বেড়ার 2 সাইড দিয়ে বাতা, অর্থাৎ বাঁশের বাতা বা আপনারা কাঠের বাতাও দিতে পারেন, তাহলে আরো মজবুত বা শক্তিশালী হবে। তো ভাই চলেন, এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি ভুট্টা ফার্মেন্টেশনের জন্য, অর্থাৎ ফার্মেন্টেশনের জন্য যে মেডিসিনগুলো নিয়ে আসি কোথা থেকে নেই। আপনাদের অনেকের কমেন্ট, অনেকের এটা জানা যে ভাই আসলে মেডিসিনগুলো কোথা থেকে পাওয়া যায়। ভাই সত্যি বলতে আমি গ্রামে থাকি, আর গ্রামের আমার আশেপাশের যে বাজারগুলো আছে সেখানে কোথাও পাওয়া যায় না এই মেডিসিনগুলো। আর তাই মেডিসিনগুলো নেওয়ার জন্য আমাকে আমার বাসা থেকে 15 থেকে 20 কিলো দূরে আমার বড় শহরগুলো, যে আশেপাশের যে বড় শহরগুলো আছে সেগুলোতে যেতে হয় আমার। এর আগের ব্যাচের যে মেডিসিনগুলো নিয়েছিলাম, ওই মেডিসিনগুলো নিয়েছিলাম আমি নীলফামারী থেকে, আমার জেলা নীলফামারী শহর থেকে আমি সেই মেডিসিনগুলো কালেক্ট করছিলাম। আর আজকে আমি আসছি সৈয়দপুরে আসছিলাম একটা কাজের ক্ষেত্রে। তো আসার পর ভাবলাম যে মেডিসিনগুলো নিয়ে যাব। তো সৈয়দপুরে এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না, যাক আলহামদুলিল্লাহ। আমাদের এই সৈয়দপুরটাকে কিন্তু বাংলাদেশের চায়না বলা হয় আর কি। তো আমি যে ভাইয়ের দোকান থেকে নিচ্ছিলাম, তো সে ভাইয়ের দোকানে খাদ্যও পাওয়া যায়, খাদ্যের পট পাওয়া যায়, পানির পট পাওয়া যায়, সব ধরনের মেডিসিনও পাওয়া যায় এখান থেকে। আশা করি যে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে মেডিসিনগুলো আমি কিভাবে নিচ্ছি এখান থেকে। এই মেডিসিনগুলো মূলত 25 কেজির ব্যাগে থাকে, মানে বস্তায় থাকে। আর আমরা যেহেতু ক্ষুদ্র ব্যবসায়ী, আমাদের তো অত বেশি লাগে না, সে কারণে আমি এখান থেকে মানে কম কম করে নিচ্ছি সবকিছু। তো ভাই আপনারা যারা গ্রামে থাকেন, আপনারা অবশ্যই আপনাদের বড় শহরে যাওয়ার চেষ্টা করবেন, ইনশাল্লাহ বড় শহরে পেয়ে যাবেন। আর যারা যারা শহরে থাকেন তো তাদের তো কোনো সমস্যাই নেই, তারা তো হাতের নাগালে পেয়ে যাচ্ছেন। তো ভাই আমার কেন জানি মনে হচ্ছে যে আমায় ঠিকঠাক ভালোবাসা দিচ্ছেন না, তো দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা তো করতেই পারেন। তো ভাই এই ভিডিওতে আমি 50টা লাইক চাচ্ছি, দয়া করে 50টা লাইক করে দিবেন সবাই মিলে। তো ভাই আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ঢাকা থেকে এসে পরের ভিডিও দিব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।